হিন্দু অথচ সনাতন ধর্মে কিন্তু বিশ্বাসী নয়, এমনও মানুষ আছে। সেটা মুসলমান ধর্ম আছে, সব মুসলমান কিন্তু নামাজ পড়ে না। কারণ আমার দেখা অনেক মুসলমান আছে, তাদের জিজ্ঞাসা করে দেখেছি তারা প্রতিদিন নামাজ পড়ে না। তাহলে মুসলমান ধর্মও আছে, খ্রিস্ট ধর্মও আছে, হিন্দু ধর্মও আছে। সবাই যে এক পথ বেছে নেবে এটা আশা করা ঠিক নয়। হ্যাঁ, সবার যে সব পথ ভালো লাগবে সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। তা যাই হোক, আজকে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী যারা, আমরা প্রত্যেকে মানি জানি যুগ হলো চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চার যুগের মধ্যে বৈষ্ণব পদকর্তা সবার উপরে রেখেছেন কলিযুগকে। কেন না, নিচে লিখে দিলেন পয়ার ছন্দে পদাবলিতে, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কারণে কলিযুগ শ্রেষ্ঠ এবং ধন্য। তাহলে হরিনাম সংকীর্তন প্রচার, এখানেই তো সিদ্ধান্ত। মনে রাখবেন, মাথায় রাখবেন, হরিনাম সত্য যুগও ছিল। তা বলছে চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন? হরিনাম প্রচার হয়েছে কলিযুগে। এখানে সিদ্ধান্ত, তাহলে হরিনাম কি সত্য যুগে ছিল না? হরিনাম কি ত্রেতা যুগে ছিল না? হরিনাম কি দাপর যুগে ছিল না? এক কথায় ছিল। তাহলে শ্রেষ্ঠ হলো না কেন? মনে রাখবেন, সত্য, ত্রেতা, দাপরে হরিনাম ছিল, কিন্তু শাস্ত্রের কথা শাস্ত্রের ভেতরে রয়ে গেল, প্রচার হয়নি।